অর্জিত বিজয়ের অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন জামায়াতের আমির। আওয়ামী লীগ বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় ২,০০০ মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিপূর্ণ করেছে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানী মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মস্থান সামগ্রী বিতরণ লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন থানার আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদিদ পরিচালনায় সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরের উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরের উত্তরে নায়েবের আমির আব্দুর রহমান মুসা, মহানগরীয় সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধ ক্ষমতার দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে। তাই তাদের বিদায়টাও মোটেও সম্মানজনক হয়নি। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোই হয়নি। আর যারা এইভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি, বরং তাদেরকে ইতিহাসের আস্থা করে নিপত হতে হয়েছে। কিন্তু আমাদের দেশে পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নারীবিদ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত সুধীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জানতে চায়, যারা অকারণে মানুষ হত্যা করেছে তাদের দেশের রাজনীতি করার অধিকার আছে কিনা। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র আন্দোলনের দাবি ছিল খুবই যৌক্তিক, কিন্তু তারা বিষয়টিকে ইতিবাচক ভাবে সমাধান করতে চায়নি, বরং রাষ্ট্রীয় শক্তি অপব্যবহার করে আন্দোলনকে বিখ্যাত করার প্রবাহিত করার চেষ্টা করেছে। মূলত তারা অতি ছোট দাবিকে অপেক্ষা করতেই হাজার হাজার মানুষ খুন করে নির্মম পাশবিকতা পরিচয় দিয়েছে। তারা শুধু আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের নয়, বরং সকল শ্রেণী মানুষের উপর নির্মম ভাবে গুলি চালিয়েছে। তাদের জিজ্ঞাসা থেকে রেহাই পায়নি নারী, শিশু ও বৃদ্ধরাও। মায়ের কোলে মুগ্ধজাত সন্তান ও নিরাপদ ছিল না। এরপরও ফ্যাসিবাদীরা ক্ষমতায় দ্বিপাত স্বপ্নের বিক্ষোভ, কিন্তু জনগণ তাদেরকে যে সুযোগ কখনো দেবে না, বরং যে কোনো মূল্যে দেশে ফ্যাসিবাদী অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। এদিকে জানবেন, বিএনপি ধনী গরিবের ভারসাম্য রক্ষা করতে চায় বলেছেন আমিনুল হক। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ধনী গরিবের ভারসাম্য রক্ষা করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক মঙ্গলবার দুপুরে রাজধানী পল্লীবির ২ নম্বর ওয়ার্ডের আয়োজনে দরিদ্র, অসহায় ও ইতিম ছাত্র ছাত্রীদের আর্থিক সহযোগিতা এবং শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা জানান। আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের দোসররা তারা দেশের উন্নয়নের নামে লুটপাট রাজ্য করেছিলেন, নিজেদের পকেটে উন্নয়ন করেছেন। এদেশের জনগণের কোনো উন্নয়ন তারা করে নাই। তাদের লুটের রাজ্যে তারা গরিব ছিল, তারাও আরো বেশি গরিব হয়ে গেছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ধনী গরিবের ভারসাম্য রক্ষা করতে চায়। তিনি বলেন, বিএনপি চায় সুসময় বন্টনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যাতে ভালো থাকে, দেশের প্রত্যেকটি মানুষ যাতে তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।